নবীজি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। নবী বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত্ত। নবীজি বলেন, আকাশের মধ্যে, আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে। আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায়। আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে, আমি নবী এটা শুনতে পাই। কয় কটকট আওয়াজ হইতেছে, জানুনি আসমান কারে কয় কয় মাফিহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। আসমানের এমন 4 আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না। প্রতি 4 আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে। নবী বলেন, সেখান থেকে কটকট আওয়াজ পাই। এরপর বলে, ইন্নী আরা মা লা তারাউনা লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না। তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না। ওয়ালা খরজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ। তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা আর বলতা, লাওয়াদিতু আন আকুনা শাজারাতান তু'বাদ। জঙ্গলে গিয়ে তোমরা বলতা, হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো, তাহলে আমাকে কেটে ফেলা হতো, কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বাস শেষ আমার জীবন, তাহলেই তো ভালো ছিল। কারণ যে অবস্থা, নবী কয় কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় মুহূর্ত আর এরপর জাহান্নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো। قال رسول الله صلى الله عليه وسلم خمس لا يعلمهن إلا الله। নবীজি বলেন, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। 2 নাম্বার, ওয়াইনাজ্জিলুল গাইস। বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম। পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। তা আলট্রাসোনোগ্রামে যে ধরা হয় ছেলে না মেয়ে, এটা হলো সন্তানের রূপ আসার পরে। রূপ আসার আগে এটা ছেলে না মেয়ে হবে এটা কে জানেন? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি উপার্জন করবে, কোন মানুষ কি কামাই করবে এটা জানে আল্লাহ, এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে কখন কোন সময়ে মৃত্যুবরণ করবা এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। এই 5টি বিষয় কে জানেন? তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানেন? কাফেররা কয় আমগো কাছে কিয়ামত আসবে না। সূরা সাবার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ। কাফেররা কয় আমাদের কাছে কিয়ামত আসবে না। আল্লাহ বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমিল গায়ব। নবী আপনি বলেন, আমার রবের শপথ কিয়ামত তোমাদের কাছে আসবে। আরেকটু কমায় দেন নাই। নবী আপনি বলেন কিয়ামত তোমাদের কাছে আসবে, আমার রবের শপথ। আলিমিল গায়ব, যিনি অদৃশ্যের মালিক। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের অনুপরিমাণ, সরিষা পরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা বড় কোনো কিছু নাই যেটা আল্লাহর দৃষ্টিগোচরে নাই, যেটা আল্লাহর অগোচরে এমন না, বরং সব কিছুই আল্লাহর জ্ঞানে আছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এগুলা সব আল্লাহ জানে। কোনো কিছু আল্লাহর অগোচরে নয়। সরিষার চাইতে কম জিনিস যদি আল্লাহর জ্ঞানে থাকে, কিয়ামত তো ভয়ঙ্কর একটা ব্যাপার, এটা তো আল্লাহ জানেনি। তো কাফেররা কয় কিয়ামত আসবে না, আল্লাহ কয় আসবে। সূরা ফুসসিলাত 47 নম্বর আয়াত, 25 নম্বর পারার শুরু পৃষ্ঠা, একদম শুরু লাইনটা। এটার না আরেকটা নাম হামিম আস-সাজদা, এই সূরার নাম। আল্লাহ বলেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই প্রবর্তিত হয়।
ওয়ামা তাখরুজু মিন সামারাতিম মিন আকমামিহা, কোন ফল তার আবরণ থেকে বের হয় না, কোন মা তার সন্তানকে পেটে নেয় না অথবা প্রসব করে না। আল্লাহর অজ্ঞাত সারে মা সন্তান কখন সন্তান পেটে নেয়, সন্তান কখন প্রসব করে, ফল কখন তার আবরণ থেকে বের হবে, তার কোষা থেকে বের হবে, আল্লাহ বলেন এইগুলা আমি আল্লাহর অজ্ঞাত সারে হয় না। কখন কোনটা বের হবে আমি আল্লাহ সব জানি। ফল বের হবে কখন এটাও জানি, সন্তান পেটে আসবে কখন এটাও জানি, সন্তান পেট থেকে কখন বের হবে এটাও জানি। এই সমস্ত বিষয় আমি জানি। কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমি জানি। আরেক দল আছে সংশয়বাদী, এরা কয় কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, কয় দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এরকম কয়। এরা বিভিন্ন মাইকের সামনে বৈশা ভাব নেয় যে আমি অনেক শিক্ষিত, আর কয় কিয়ামত পরকাল হতেও পারে, নাও হতে পারে। মইরা দেখেন হয় না, না হয় বুঝবেন। এদেরকে জবাব দিবেন, মইরা দেখেন হয় না, না হয়। সূরা জাসিয়ার 32 নম্বর আয়াত, 25 পারার একদম শেষ নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ বলেন, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই। কুলতুম, তখন তোমরা একদল বলো, মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউযুবিল্লাহ। ইন নাযুন্নু ইল্লা যান্না, এরা কয় আমরা কিছু অনুমান করি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না কিয়ামত। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বলেন আমার সাথে, বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কিয়ামত হবে। তো একদল মানুষ কয় অনুমান করি, হতেও পারে, আবার কয় না দৃঢ়ভাবে, মানে বিশ্বাস করে, দৃঢ়ভাবে না। আমরা বলেন কিয়ামত যে হবে এটা কি শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস? মানে হবেই, হ্যাঁ হবেই কিয়ামত, এটা কোনো সন্দেহ নেই। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। এই আয়াত থেকে আরেকটা জবাব শিখবো আমরা। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের বিষয়টা কখন ঘটবে, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে, তিনি সময় মতো প্রকাশ করবে। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আমরা জবাব দিব রব সময় মতো প্রকাশ করবে। বলেন তো আপনারা কিয়ামত কবে হবে? বলেন কিয়ামত কবে হবে? তাহলে প্রথম একটা জবাব শিখছি, কিয়ামতের জ্ঞান কার কাছে? আচ্ছা, কিয়ামতটা কবে প্রকাশ পাবে? রব সময় মতো প্রকাশ করবে। যেদিন সময় হবে এদিন আল্লাহ প্রকাশ করবে। আল্লাহ বলেন যেদিন প্রকাশ পাবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা, আসমান জমিনের উপর ভারী হবে, হঠাৎ আচমকা কিয়ামত তোমাদের কাছে আসবে, হঠাৎ এসে উপস্থিত হয়েই যাবে। এই বিষয়গুলো থেকে জানলাম কিয়ামতের জ্ঞান কার কাছে? বলেন কিয়ামতটা কোন সময়ে প্রকাশ করবে আল্লাহ? সময় মতো। কিয়ামত শুক্রবারে হবে। বলেন কি বারে? আমার সাথে বলেন, বলেন কোন বছরের? বলেন কোন শুক্রবারে কিয়ামত হবে? এটা আল্লাহ জানে। শুক্রবারে হবে ঠিক, কিন্তু কোন বছরের কোন শুক্রবারে এটা কে জানে? কথাগুলো যেমনি শিখাইতেছি এমনি কিন্তু মনে রাখেন, পেছ লাগাই দিয়েন না। কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামতটা কোন সময় আল্লাহ প্রকাশ করবে? সময় মতো, যখন আল্লাহ চায়, মন চাইবে প্রকাশ করবে। কিয়ামত কিবারে? কোন বছর? কোন এক বছরের কোন এক শুক্রবারে। এটা বছরটা কোনটা আর কোন শুক্রবার এটা কে জানে? আল্লাহ জানে।